তোমাদের সাথে একটা কথা বলি যে আমরা মেয়ে হয়ে কি অপরাধ করেছি, আমরা মেয়ের মা হয়ে কি অপরাধ করেছি জানি না। তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, তোমরাই আমাদেরকে উত্তরটা দিও যে আমরা কি অপরাধ করেছি এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্ম নিয়ে। তো আজকে সকাল থেকে সবাই ডিপি ব্ল্যাক করে দিয়েছে, কাল থেকেই হোয়াটসঅ্যাপে এরকম মেসেজটা দেখতে পাচ্ছি, আমাকেও পাঠিয়েছিল কিন্তু আমি ব্ল্যাক করিনি। একটাই কারণ যে আমি ব্ল্যাক করলাম, কার কি এসে যায়, কোন ছেলের কি এসে যায়। আজকে আমার ওই ছোট্ট 5-6 বছরের মেয়েটাকে আমি কি শেখাবো যে বাইরে কারোর সাথে কথা বলতে না, কোনো বন্ধুবান্ধব বানাতে না, নাকি মানে কে কীরকমভাবে তাকে কোন নজরে দেখছে সেটা ওকে বুঝতে শেখাবো, কীরকম মানে কীরকম শেখাবো একটু তোমরা একটু বলে দিও। কারণ ছেলেরা তো বুঝতে পারছে না যে মেয়েদের কতটা কষ্ট হচ্ছে, কতটা ভয়। কোনো মেয়ে আজ পর্যন্ত বলতে পারবে না যে তার সাথে অশ্লীল কিছু হয়নি, আমিও বলতে পারবো না। মানে আমরা এইরকমভাবে কেন বাঁচবো? আমরা কি খুব অন্যায় করেছি মেয়ে হয়ে? সবাই বলে নাকি মেয়েদের সাজ পোশাকের জন্য এরকম বাজে বাজে ঘটনা ঘটে। আচ্ছা, ওই 2 বছরের বাচ্চাটা কি পোশাক পরে, আর 70 বছরের বৃদ্ধাটি? বলো, তোমরাই বলো যে আমরা কি সাজ পোশাক পরবো, তোমরাই বলে দাও। আগেকার দিনে তো সবাই সারি সারি কিছু পরতো না, তা বলেও কি এরকম কিছু ঘটতো না কেন? তাহলে আমাদের হাতে তো কিছু নেই যে মেয়ে জন্ম নেওয়াটা পৃথিবীতে বন্ধ হয়ে যাবে। যদি এটা হতে পারতো, আমাদের হাতে যদি এটা থাকতে পারতো, তাহলে কোনো মেয়েই যেন পৃথিবীতে আর জন্ম নেওয়া নয়। কারণ একটা মা বাবার জন্য কতটা কষ্ট যার মেয়ে সেই বুঝবে, আর যারা মেয়ে সেই বুঝবে। একটা কথা শুনেছিলাম যে মেয়েরাই নাকি মেয়েদের শত্রু। কথাটা আমার ক্ষেত্রে অনেকটাই ফলেছিল, তাই আমি বিশ্বাস করতাম, আমার মা আমাকে বলতো। কিন্তু এখন সারা বিশ্ব এটা বিশ্বাস করতে শুরু করে দিচ্ছে, হ্যাঁ মেয়েরাই মেয়েদের শত্রু। আমাদের ভবিষ্যৎটা কি? আমাদের ভবিষ্যৎটা কি? ছেলেদের হাতে পুতুল? কিছু নিচু একদম মানসিকতার মানুষদের কাছে আমাদের ভবিষ্যৎটা কি তাদের হাতে তোলা? আমরা কি এইভাবেই বাঁচবো? আজকে আমি ভাবছি যে আমার মেয়েকে আমি পড়তে দিয়ে আসবো, পড়া থেকে নিয়ে আসবো, যেখানে যা যাচ্ছে স্কুল টিউশনি যেখানে যাচ্ছে সেখানে আমি যাব, নিয়ে আসবো, কতদিন? আর আমি যে আমার মেয়েকে গার্ড দিয়ে নিয়ে যাব, কিন্তু আমাকে কি গার্ড দেবে? কে দেবে? আজকে রাস্তায় সত্যি বেরোলে না, এর ওর চোখের দিকে তাকালে তাদের চোখটা দেখে বোঝা যায় যে তারা কীরকম কোন নজরে দেখছে। এরকম কতদিন বাঁচবো আমরা? এইভাবে কতদিন বাঁচবো? কেন আমাদের কি কোনো অধিকার নেই? যেরকম ছেলেরা স্বাধীনভাবে বাঁচে আমরা সেভাবে বাঁচতে পারি? আমরা কোনো জামা কাপড় পরলে কোনো ছেলে বাজে মন্তব্য, এটা কেন ওটা কেন, বা খারাপভাবে তাকানো কেন? তোমরা যখন জামা কাপড় পরে ঘুরে বেড়াও, তোমরা যখন গামছা পরে ঘুরে বেড়াও, তখন কি আমরা তোমাদের দিকে তাকিয়ে থাকি? আমাদের তো ঘেন্না লাগে, তোমাদের দিকে তাকাতে ঘেন্না লাগে। তোমরা কেন এইভাবে তাকিয়ে থাকো? মেয়ে জন্মটা ভগবানের সৃষ্টি, তাকে ভালোবাসো, ভালোবেসে তাদের কাছে থাকো। এইরকমভাবে ল্যাজ গুটিয়ে পালিয়ে যেও না, আর এইরকমভাবে কাপুরুষগিরি করতে এসো না। দয়া করে তোমরা সবাই ভালো থাকো আর আমাদেরকে বাঁচতে দাও। আর কতদিন ধরে এইরকমভাবে অবিচার চলবে? এর কি কোনো বিচার মানে আমরা দেখতে পাবো না? কোনো বিচার কি দেখতে পাবো না? আমাদের মেয়েরা কি করবে? কি করবে? আজকে আমার মেয়ে আছে, আর একজনের ছেলে আছে, সেই ছেলেকেও তো সেইভাবে মানুষ করতে হবে। একটা বাচ্চাকে আমরা যা শেখাই তাই শেখে, কিন্তু বড় হয়ে গিয়ে তারা অনেকে অনেক রকম কাজ করতে শুরু করে। কিন্তু যদি আজকে সমাজটাই বদলে যায়, তাহলে কিন্তু ছোট থেকে যেটা দেখবে সেটাই করবে, ওরা কোনো খারাপ কাজ করবে না। কারণ যে কুনজরে তাকাচ্ছে সেও একটা মায়েরই সন্তান, আর যার সাথে খারাপ ব্যবহারটা করছে সেও একটা মায়ের সন্তান। অতএব মেয়ে ছাড়া কিন্তু পৃথিবী চলতে পারে না। অতএব মেয়েকে তোমরা এরকমভাবে হেনস্থা করো না, করো না। যারা বলছো না যে এরকম ঘটনা প্রায় ঘটে, এ আর কি, তাদের বাড়িতে কিন্তু মেয়ে আছে। সে নিজের মেয়ে হোক, বউ হোক, মা হোক, যেই হোক না কেন, মেয়ে আছে। অন্তত এটা মাথায় বিচার চাই, সুবিচার চাই, আর কিছু বলার নেই।